কত বক্তা আছে রাতে জলসা করে হোটেলে গিয়ে রাত কাটিয়ে দেয়। আজ বলতে বাধ্য হচ্ছে, তবে নিজের স্ত্রীকে নয়, নিজের স্ত্রীকে নিয়ে হোটেলে থাকলে বেড়ানো বলে। এবার বুঝতে পারছেন ভাষাটা? পরের লাইনটা বললাম না, বক্তা। কি বললাম? বক্তা। 2 নম্বর কমিটি। কি বললাম? কমিটি। 3 নম্বর শ্রোতা। এবার একটু ভেঙে ভেঙে বলি। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নম্বর দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? একটু কথা বলে। সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা ওর বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তাটা ওর স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে ভালো আচরণ করে কিনা। দয়া করে বাবা একটু খবরটা নেবেন। যদি বললেন কেন হুজুর এই কথা বলছেন, জীবনে তো এত কথা বলেছেন, এই কথা তো শুনিনি আপনার মুখ থেকে। শুনেনি বাবা, কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে রাতে জলসা করে হোটেলে গিয়ে রাত কাটিয়ে দেয়। আজ বলতে বাধ্য হচ্ছে, তবে নিজের স্ত্রীকে নয়, নিজের স্ত্রীকে নিয়ে হোটেলে থাকলে বেড়ানো বলে। এবার বুঝতে পারছেন ভাষাটা? পরের লাইনটা বললাম না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না গো বাপ। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়। এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি, আমি অন্য জেলার কথা এখনো বলিনি বাপ, আমার জেলার কথাই বলি। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি বিমল অশান্তি এসব তো একদম গুল, এসব তো একদম সিম্পল ব্যাপার। কত বক্তা আছে, আফসোস লাগে বাম্মার ভাতও দেয় না, আর স্ত্রীর হক আহা আর বলে লাভ নেই, থাক। তো 1 নম্বর হলো বক্তাটা আলেম কিনা। 2 নম্বর দেখবেন বক্তাটা আমল আছে কিনা। এই কথাটা কেন বললাম বাপেরা? এটা ক্যানিং থানা না? ক্যানিং থানা। এই ক্যানিং থানায় মাইকোলা কি একটা ছিল? বলুন বলুন। অনেক আছে। তাই একাধিক মাইকোলার ভিতর থেকে একজনকে নির্বাচন করেছে, তাই তো? প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। আজকে যে তাবারুক রান্না হচ্ছে, তাবারুক যিনি রান্না করছেন বাবুর্চি কুকা রান্না, এই ক্যানিং থানায় কোন একা আছে? তাহলে একাধিক রান্নির ভিতরে একটা রান্নি নির্বাচন করতে পারলেন, একাধিক প্যান্ডেলওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন, একাধিক মাইকোলার ভিতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন, আর একাধিক বক্তার ভিতর থেকে একটা বক্তা নির্বাচন করতে পারবেন না? কথাটা শুনতে হয়তো কেমন কেমন লাগছে বাপ, বাস্তব কথা বলছি। যে ছেলেটাকে আমি দেখলাম 2000 সালে যে ছেলেটাকে আমি দেখলাম ওই 3 চাকা ভ্যানে করে, 3 চাকা ভ্যান বোঝেন তো? হ্যাঁ, এখন নেই মনে হয় না? ওই 3 চাকা ভ্যানে করে মাদ্রাসা মাইক লাগিয়ে মাদ্রাসার নামে গজল বলতো আর চাঁদা তুলতো গো বাবা। সেই ছেলেটি আজকে 2025 সালে একজন নামকরা বিখ্যাত একজন বক্তা। তাকে যদি বলা হয় তুই তোর অ্যাড্রেসটা, তোর ঠিকানাটা ইংরেজিতে অথবা আরবিতে একটু লেখ, মরে গেলেও পারবে না। তার নামের আগে লিখবেন আল্লামা শব্দ লেখা আছে, তার নামের আগে মাওলানা শব্দ লেখা আছে। এই জবাব কিন্তু আপনাদের দিতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।
বাবা এই লোকটাকে যদি আমি বলি, ধরুন এই লোকটা মাধ্যমিক পর্যন্ত পড়েছে, মাধ্যমিক বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়েছে আর পড়েই, এখন লোকটার বয়স হয়েছে। আমি যদি লোকটাকে বলি বাবাজি আপনি পড়াশোনা কতদূর করেছেন, ও লোক কি বলবে? বলুন 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 বলুন, উনি কি বলবেন? ঠিক এইভাবেই বলুন, ভাই আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি আর পড়তে পারি। তাহলে এনার মুখ থেকে সত্য কথাটা বেরোলো। ইনি একজন সাধারণ লোক, ধরে নিন এখন আপাতত ধরে নিন একজন সাধারণ লোক, মাধ্যমিক পর্যন্ত পড়েছে। তো ওনাকে যদি বলা হয় বাবা কত পড়েছেন, কতদূর পড়েছেন, উনি কি বলবে জানেন? বাবু আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি বাবা, আমি লেখাপড়া তেমন জানি না, এটাই বলবে। তাহলে সত্য কথাটা ওনার মুখ থেকে বেরোলো। কিন্তু মৌলবীকে জিজ্ঞেস করবেন, বক্তাকে, সে জীবনে মাদ্রাসায় যায়নি, কিছুই জানে, তার নামের আগে মাওলানা, যে টাইটেল পাস করেছে তার নামের আগে মাওলানা লিখেছে, খারিজি দওরা হাদিস পাস করেছে তার নামের আগে মাওলানা, আর যে জীবনে মাদ্রাসায় যায়নি তার নামের আগে মাওলানা। ঠিক না বেঠিক? এই মিথ্যা জিনিসটা মৌলবীদের মধ্যে চলে, কিন্তু একটা জেনারেল শিক্ষিত লোকের মধ্যে ওটা চলে না। বাড়ি থেকে ভাববেন, আমার এই কথাগুলো খুব মিলিয়ে নেবেন। বাবা যদি ভুল বলি আমাকে একটু বলেন আপনারা, যে কথাটা আপনি ভুল বললেন। বড় দুঃখ নিয়ে আজ বলে গেলাম, নীমে হাকিমে খাতরা এ জান, নীমে মোল্লা এ খাতরা ইমান। আধা ডাক্তার রুগী মেরে ফেলে, আধা মোল্লা ইমান নষ্ট করে। এজন্য বাপেরা আলেমের ওয়াজ শুনবেন, যোগ্য যোগ্য আলেমদেরকে দাওয়াত করে আলেমের ওয়াজ শুনবেন। একটা আলেমকে 2 ঘন্টা ওয়াজ করাবে, 2 ঘন্টা ওয়াজ মানে 120 মিনিট। 120 মিনিটের ভিতরে তিনি যদি 20টা কোরআনের আয়াত যদি না বলতে পারলো, 20টা হাদিস যদি বলতে না পারলো, 20টা মাসলা মাসাইল যদি বলতে না পারলো, তাহলে এই জলসা শুনে লাভ কি? ভাবেন একটু। চলে চলে 1 নাম্বার হলো আলেম, বক্তাটা আলেম কিনা। 2য় নাম্বার বক্তাটি আমল আছে কিনা, প্র্যাকটিক্যাল করে কিনা। আচ্ছা চলুন আল্লাহ নবী কি বলেছে বা দেখি এই সম্পর্কে, আল্লাহ নবীর হাদিস। আচ্ছা হাক্কানি আলেম চিনবেন কি করে? এখন আপনার মনে তো হতে পারে যে আমরা চিনবো কি করে আপনি যা যা বলছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দানশীল। সবথেকে দানশীল ব্যক্তি কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। তাহলে আল্লাহ বলেন বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে বড় দাতা হলো ওই আলেম, ভাষাটা শুনুন, ওই আলেম যে ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, ওই ইলম মোতাবেক নিজে চলেছে। ভাষা বুঝতে পারছেন? ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে, জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তোলা হবে। ভাবতে পেরেছেন? আরেকটা হাদিস বলছি শোনেন, কোরআনের আয়াত শুনলে পড়লে নেকি, হাদিস শুনলে পড়লেও নেকি। চলে চলে আল্লাহ নবী বলছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম কাকে বলে? ওই আগে বলে দিলাম, ইলম অর্জন করবে, ইলম মোতাবেক নিজে চলবে, লোককে বলবে। 3টে জিনিস, ইলম অর্জন করবে, ইলম মোতাবেক নিজে চলবে, আবার লোককে বলবে। 3টে থাকতে হবে। আমরা কি করি? ইলম অর্জন করেছি, নিজে চলি না, লোককে খুব বড় বড় ডায়লগ মারি।
আমরা লোককে বলি দান করো, নিজে দান করি না। আমরা লোককে বলি আপনার কি বলবো নামাজ পড়ো, আমি নিজে নামাজ পড়ি না। আমি লোককে বলি ও রোজা করো, আমি নিজেও রোজা করি না। আমি লোককে বলছি তোমরা তোমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে পর্দার মধ্যে রাখো, আমার বউ ছেলে মেয়ে পর্দার মধ্যে থাকে না। আমি লোককে বলছি তোমরা বাম্মার ভাত দাও, বাম্মার সেবা করো, আমি আমার বাম্মার ভাতও দিই না, সেবাও করি না, খবর দিই না। আমরা লোককে বলি তোমরা বাপের নামে দান করো, মায়ের নামে দান করো, আমরা নিজেরাই কিন্তু কি দান করি না। এটাই পার্থক্য ভাব। চলো আরেকটা কি আল্লাহ নবী বলছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, অসুবিধা নেই। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। কি বললো বাবা? হাক্কানি আলেমের ছাত্র হও, তাও পারোনি, ঠিক আছে। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো আর আমল করার চেষ্টা করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। চারটে পন্থা, চারটে রাস্তা আছে আপনাদের কাছে। আপনাদের কাছে চারটে রাস্তা। আপনি হাক্কানি আলেম হন, তা আপনি হতে পারেননি, ঠিক আছে। হাক্কানি আলেমের ছাত্র হন, তাও সুযোগ পাননি। আচ্ছা, ছাত্র মানে আমরা কি বুঝি বলুন তো? আমরা ছাত্র মানে কি বুঝি? মাদ্রাসায় পড়াতে হবে, তাই তো? না গো মা, এটাও একটা ক্লাস। ওই ক্লাসটা হয় 1 বছরের ক্লাস, কিতাব শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানোর ক্লাস, আর এখানে হয় 2 ঘন্টার একটা ক্লাস। ভাববেন বাড়িতে গিয়ে। এবারে হাক্কানি আলেম হন, হাক্কানি আলেম হতে পারেন, ঠিক আছে। হাক্কানি আলেমের ছাত্র হন, তাও হতে পারেন, ঠিক আছে। নবী বলছেন হাক্কানি আলেমেরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, সেটা করুন। তাও যদি না পারেন, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন। এই চারটে পন্থা আছে। তারপরে নবী বলছেন ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তার কতগুলো কথা এইটুকুর মধ্যে আলোচনা করলাম দেখুন। এবার চলুন।